আচ্ছা, পাঠ পরিচিতি, পরিমাণগত রসায়ন, অম্ল ও ক্ষারের ঘনমাত্রা, অম্ল ক্ষারের প্রকৃতি, ঘনমাত্রা নির্ণয় আজকে আমাদের আলোচ্য বিষয়। এরপরে দেখো শিখন ফল। এই পাঠ শেষে তোমরা কি কি জানবে? মোলারিটি, মোলার দ্রবণ ব্যাখ্যা করতে পারবে। সেমি মোলার দ্রবণ, ডেসি মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করতে পারবে। ঘনমাত্রা সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। যদি এই পড়াগুলো তোমরা নবম দশম শ্রেণীতেও পড়ছো, তারপরেও এখানে একটু বিস্তারিত পড়তে হবে। আচ্ছা, প্রথমে দেখো মোলারিটি। যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর সংখ্যাকে মোলারিটি বলে। নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকে সেই মোল সংখ্যাটাই হলো ওই দ্রবণের মোলারিটি। যে 1 লিটার দ্রবণে কোন একটা পদার্থের যদি 5 মোল দ্রবীভূত থাকে তাহলে মোলারিটি হবে 5। আবার যদি ওটা ভরে দেওয়া থাকে তাহলে ভরটাকে মোল সংখ্যায় রূপান্তর করতে হবে। আচ্ছা, তোমরা বলো তো, ধরো 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কয় মোল হবে বলতে পারবে? সোডিয়াম হাইড্রোক্সাইড এর আণবিক ভর 40। মোল সংখ্যা বের করার সমীকরণ কি শিখেছিলাম প্রথম ক্লাসেই? এই অধ্যায়ের প্রথম ক্লাসেই বলছিলাম মোল সংখ্যা কিভাবে বের করে। ওখানে আমি পড়াইছিলাম যে মোল সংখ্যা n সমান W/m। W হলো সংশ্লিষ্ট বা প্রদত্ত ভর, আর m হলো আণবিক ভর। তাই আমি বললাম 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কয় মোল, তাহলে n সমান W/m। W এর মান 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড সমান কয় মোল, তাহলে W এর মান হলো 80 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হলো 40। তাহলে n এর মান কত হবে? 80/40 সমান 2 মোল। 2 মোল। তো এরকম মোল সংখ্যা বের করা, যদি ভর দেওয়া থাকে তাহলে খেয়াল রাখবে মোলারিটি বের করতে গেলে যদি ভর দেওয়া থাকে তাহলে খেয়াল করবে প্রথম তোমার আয়তন কতটুকু আছে। আয়তনটা যেমন 1 লিটার হইতেই হবে, তেমন ভরকে মোলে রূপান্তর করতে হবে। তোমাকে বলা আছে সাপোজ যে 250 ml দ্রবণে কোন একটা পদার্থের x মোল y গ্রাম দেওয়া আছে, তাহলে তোমাকে সেখানে আগে চিন্তা করতে হবে যে আমার সংজ্ঞায় কি বলছে প্রতি লিটার, তা আয়তনটাকে লিটারে রূপান্তর করতে হবে। ঠিক এভাবে ভর সংখ্যাটাকেও 1 লিটারে কতটুকু আছে সেটা বের করে মোলে রূপান্তর করতে হবে, তারপর মোলারিটি পাবে। তে এই যে একটা সংজ্ঞা মোলারিটি বলছে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে বা গ্রাম আণবিক ভর সংখ্যাকে মোলারিটি বলে। এটা জাস্ট একটা সংজ্ঞা পড়ে নিলে ব্যাপারটা এরকম না। তোমরা এখানে 3টা জিনিস মাথায় রাখবে। একটা হলো আয়তন, একটা হলো মোল সংখ্যা অথবা ভর, একটা সাথে আরেকটা রিলেটেড। এই জিনিসটা খেয়াল করবে, করলে দেখবে যে মোলারিটির অঙ্ক সব অনেক সহজ হয়ে গেছে। আমরা বললাম নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলে। মোলারিটিকে m দ্বারা প্রকাশ করা হয় এবং m এর একক কি? মোল পার লিটার। এই এককটা খেয়াল করো, মোল পার লিটার। তার মানে তোমার পদার্থ যতটুকুই থাক তোমাকে কনসিডার করতে হবে মোল পার লিটার। 1 লিটারে কয় মোল আছে, তাহলে মোলারিটি তুমি পেয়ে যাবে। এখন দেখো এই মোলারিটি দিয়ে
যারা মেডিকেলে বেশি করে বা বুয়েটে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে চাও, এই মোলারিটি থেকে একটা প্রশ্ন বা ২ টা প্রশ্ন আসবেই। এবং যারা মেডিকেলে এমসিকিউ পরীক্ষা দিবে সেখানে কোনো ক্যালকুলেটর থাকবে না। তোমার মুখে, মুখে অঙ্ক করতে হবে। তোমাকে যদি বলা হয়, সাপোজ আমার সাথে খেয়াল করো যে ২৫০ ml দ্রবণে ১০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে দ্রবণের মোলারিটি বা ঘনমাত্রা কত? আবারও বলছি, ২৫০ ml মানে মিলিলিটার দ্রবণে ১০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। তাহলে দ্রবণের ঘনমাত্রা কত বা দ্রবণের মোলারিটি কত? দেখো, তুমি যদি একটা সংজ্ঞা একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে এটা তুমি ক্যালকুলেটর লাগবে না, নিজে, নিজে করতে পারবে। সংজ্ঞায় কি বলছে? আমার আয়তনটা কত হইতে হবে? ১ লিটার। তো তোমার ওখানে প্রশ্নে কত বললাম? ২৫০। ওকে ১ লিটার কনভার্ট করো। ১ লিটার মানে ১০০০ মিলিলিটার। তাহলে ৪ দিয়ে গুণ দিলে ১০০০ হইল। কত দিয়ে গুণ দিলে? ৪ দিয়ে। ওকে, ওটা থাকলো। ঠিক একইভাবে ভরটাকেও ৪ দিয়ে গুণ দাও। আমি বলছিলাম ১০ গ্রাম। ১০ গুণন ৪ কত? ৪০ গ্রাম। তাহলে কি হইল? ১ লিটারে ৪০ গ্রাম। ৪০ গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ১ মোল। তার মানে কি দাঁড়াইলো? ১ লিটারে ১ মোল। তাহলে মোলারিটি হবে 1। এভাবে ১ সেকেন্ডে মুখে, মুখে অঙ্ক করতে পারবে। যদি তুমি এই সংজ্ঞাটা একটু চিন্তা করে অনুধাবন করে পড়ো। আর যদি আমি মুখস্থ করে যাও যে নির্দিষ্ট তাপমাত্রার প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে মোলারিটি বলে। হ্যাঁ, আমার পড়া শেষ স্যার হয়ে গেছে আমার। না, এই পড়া দিয়ে কিছুই বুঝবে না। একটু চিন্তা করে পড়তে হবে। তাইলে একটা সংজ্ঞা দিয়ে সব পড়া হয়ে যাবে। ওকে। দেখো উদাহরণ, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড, এর আণবিক ভর ৯৮। ১ মোল সালফিউরিক অ্যাসিড সমান ৯৮ গ্রাম। তাহলে দেখো তো যে একজন স্টুডেন্ট ১৯৬ গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে ১ লিটার দ্রবণ প্রস্তুত করলো। তা আমি বলছি যে মোলারিটি হবে ২। কেন? এই ১৯৬ আয়তন তো ১ লিটার ঠিকই আছে। তাহলে ১৯৬ কে মোলে কনভার্ট করো। ১৯৬ টা হলো W আর M হলো এখানে আণবিক ভর ৯৮। তাহলে N এর মান কত? W/M ২ আসে। যেহেতু আয়তন ১ লিটার আর ১৯৬ গ্রাম সমান ২ মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে ওই দ্রবণের মোলারিটি হবে 2। একে আমরা কি দ্বারা প্রকাশ করব? 2m দ্বারা প্রকাশ করব। এই মোলারিটি সংজ্ঞাটাই মুখ্য সংজ্ঞা। আর এইগুলা ওইটারই অন্তর্ভুক্ত। যেমন দেখো মোলার দ্রবণ। এই নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণে ১ মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। তার মানে এখানে শোনো, আগেরটা ছিল মোলারিটি, যত মোল নির্দিষ্ট করা না। সেটা ১ মোলও হইতে পারে, ১০০ মোলও হইতে পারে, পয়েন্ট সামথিং মোলও হতে পারে। আর এখানে নির্দিষ্ট করা। এই নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণে ১ মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলা হয়। এবং মোলার দ্রবণকে m দ্বারা 1m দ্বারা প্রকাশ করা হয়। মোলার দ্রবণ মানে এর মান কত? নির্দিষ্ট ১। ওই যে ১ লিটার দ্রবণে ১ মোল দ্রব্য দ্রবীভূত আছে, এইজন্য এর মোলারিটি হলো 1। অর্থাৎ মোলার দ্রবণ মানে এর ঘনমাত্রা মান 1। এটা মাথায় রাখবে। যেমন আগের উদাহরণটা নিয়ে আসছি তোমাদের বোঝার সুবিধার জন্য। ১ মোল সালফিউরিক অ্যাসিড ৯৮ গ্রাম। তার মানে কি ৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে ১ লিটার দ্রবণ প্রস্তুত করলে মোলার দ্রবণ প্রস্তুত হবে। এবং একে 1m দ্বারা প্রকাশ করা হয়। এরপরে ডেসিমোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণে 0.1 মোল বা 1/10 মোল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। বানানটা ভুল। ডেসিমোলার। ডেসিমোলার
দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.1 মল বা 1/10 মল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। অর্থাৎ আয়তন যদি 1 লিটারে আছে, খেয়াল করো, পদার্থ কমে আসছে 1/10 মল, মানে 10 ভাগের 1 ভাগ দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে বলা হবে ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার দ্রবণকে 0.1 এম বা m/10 দ্বারা প্রকাশ করা হয়। আগের উদাহরণটাই দেখো, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, অতএব 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। তাহলে এখানে 0.1 মোল বলছে, 0.1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 9.8 গ্রাম। 10 দিয়ে ভাগ দুই পাশেই। তাহলে কি দাঁড়াচ্ছে যে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে 1 লিটার দ্রবণ প্রস্তুত করলে ডেসিমোলার দ্রবণ প্রস্তুত হবে এবং একে 0.1 এম বা m/10 দ্বারা প্রকাশ করা হয়। তুমি যখন ল্যাবে কোন অ্যাসিড নিয়ে কাজ করবে, যদি গায়ে লেখা থাকে ঘনমাত্রা 0.1 এম, তার মানে ডেসিমোলার দ্রবণ, ওখানে তোমার বুঝতে হবে যে প্রতি 1 লিটার দ্রবণে 9.8 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে বা 0.1 মোল সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। এরপরে দেখো, সেমি মোলার দ্রবণ। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.5 মল বা হাফ মল দ্রব্য দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেমি মোলার দ্রবণ বলে। সেমি মোলার দ্রবণ বলে। সেমি মোলার দ্রবণকে 0.5 এম বা m/2 দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে দেখো, আয়তন 1 লিটার, দ্রব্য হাফ মল, এটা মনে রাখবে। এটাই হলো সেমি মোলার দ্রবণ। দ্রব্য থাকবে হাফ মল বা দ্রব্য দ্রবীভূত থাকলে সেটাই সেমি মোলার দ্রবণ। সালফিউরিক অ্যাসিড 1 মোল সমান 98 গ্রাম, তাহলে হাফ মোল সমান কত? 49 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে যদি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত থাকে, তাহলে সেমি মোলার দ্রবণ হবে এবং একে m/2 দ্বারা প্রকাশ করা হয়। m/2 দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো, এই যে ঘনমাত্রা, এই রাশিগুলো, এখানে তোমরা একটু খেয়াল করবে, এই যে মোলারিটি এম, মোলারিটি নির্দিষ্ট কোনো মান নাই। এম মান যে কোনো মান হতে পারে, সেটা দশমিক হোক, পূর্ণ সংখ্যাই হোক। প্রতি লিটারে যত মোল পদার্থ দ্রবীভূত থাকবে সেটাই মোলারিটি, মোল পার লিটার। যখন মোলার দ্রবণ তখন ফিক্সড মান 1, ডেসিমোলার দ্রবণ তখন মান কি m/10 বা 0.1, যখন সেমি মোলার দ্রবণ তখন মান 0.5 এম বা m/2। খেয়াল রাখবে, অনেক সময় আমরা যখন অঙ্ক দেই মান দেই না, না দিয়ে বলা আছে মোলার দ্রবণ। একটা মোলার দ্রবণকে টাইট্রেশন করতে এই দরকার হলো। ওই যে মোলার কথাটা আছে, মান নাই। অনেক স্টুডেন্ট তোমরা খুঁজে পাও না যে এখানে মান কই, ঘনমাত্রা মান তো পাই না খুঁজে। কেন পাবে না? এই মোলার কথাটা বলা আছে, মোলার দ্রবণ, তার মানে মান 1। এটা খেয়াল রাখবে। যদি বলা থাকে ডেসিমোলার দ্রবণ, তার মানে মান কত? 0.1। সেমি মোলার হলে মান 0.5। এগুলো একটু খেয়াল করলে পারবে ইনশাআল্লাহ। এখন দেখো, মোলালিটি। মোলালিটি দেখো, প্রতি কেজি বা প্রতি কিলোগ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর সংখ্যাকে
মোলালিটি বলে। মোলালিটি প্রতি কেজি বা প্রতি কিলোগ্রাম দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর সংখ্যাকে মোলালিটি বলে। মোলালিটিকে স্মল এম দ্বারা প্রকাশ করা হয় এবং এম এর একক হলো মোল পার কেজি। ওখানে মোলারিটি ছিল মোল পার লিটার আয়তন, আর এখানে মোল পার কেজি। এটা খেয়াল রাখবে। যেমন সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। তাহলে ১ মোল 98 গ্রাম। তাহলে দেখো তো, যদি ১৯৮ গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে ১ কেজি দ্রবণ প্রস্তুত করে, তাহলে মোলালিটি হবে 2 এম দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে আয়তনটা কেজিতে ধরা হয়েছে। এখন তোমরা একজন বলো তো, মোলারিটি আর মোলালিটি এই দুইটার মধ্যে বেসিক পার্থক্য কোথায় কোথায়? স্যার, কি বলছি? মোলারিটিতে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটারের কথা বলা হয়েছে, আর হুম, স্যার মোলালিটিতে হচ্ছে প্রতি কেজিতে কিংবা কিলোগ্রামে। ওকে। এখানে যেটা তোমার কথা ঠিক আছে, মোলারিটি যেটা, সেটা হলো আয়তন ভিত্তিক ঘনমাত্রা। আয়তন ভিত্তিক ঘনমাত্রা। আর মোলালিটি যেটা, এটা হলো ভর ভিত্তিক ঘনমাত্রা। কি আবার বলছি, মোলারিটি প্রথম যেটা বললাম ওটা হলো আয়তন ভিত্তিক ঘনমাত্রা, আর মোলালিটি যেটা, এটা ভর ভিত্তিক ঘনমাত্রা। এখন আরেকজন বলো, এই যে আমরা ল্যাবে যখন প্র্যাকটিক্যাল করি, সেখানে এই মোলারিটি মোলালিটি কোনটা ব্যবহারে অধিক সুবিধা? একজন ব্যাখ্যা করো। ৪২৪ কি? ফারজানা সুসি বলো। মোলারিটি আর মোলালিটি এর মধ্যে কোনটা ব্যবহারের সুবিধা বেশি? ৪২৪ শুনতে পারছো? নাই। আচ্ছা, যেকোনো একজন বলো তাড়াতাড়ি, এই দুইটার ভিতর কোন দ্রবণটা ব্যবহারে সুবিধাজনক বেশি বা কোনটা অসুবিধা বেশি? ৪০২ নুসরাত জাহান তহুরা বলো। শুনতে পারছো? পড়াশোনা করতে জি হবে। স্যার। হ্যাঁ, বলো। মোলারিটি আর মোলালিটির মধ্যে কোনটা ব্যবহারের সুবিধা বেশি? আচ্ছা, ঠিক আছে। এখানে এখানে তোমরা খেয়াল রাখবে যে মোলারিটি যেটা, এটা আয়তন ভিত্তিক এবং ওখানে তাপমাত্রা উল্লেখ। আয়তনের সাথে তাপমাত্রা রিলেটেড। মানে তাপমাত্রা কম বেশি হলে বস্তুর বা পদার্থের আয়তন কম বেশি হয়। তাহলে উত্তরটা এরকম হবে যে মোলারিটি যেটা, এটা আয়তন ভিত্তিক ঘনমাত্রা এবং পদার্থের বা বস্তুর আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল, পরিবর্তনশীল। তাহলে তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আয়তনের পরিবর্তন হয়। তার মানে মোলারিটির পরিবর্তন হয়। তা আমরা যদি ল্যাবে মোলারিটি দ্রবণ দীর্ঘদিন ব্যবহার করি, আবহাওয়া বা তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে ওই ঘনমাত্রাটা পরিবর্তন হয়ে যাবে। এটা অসুবিধা। পক্ষান্তরে মোলালিটি এটা ভর ভিত্তিক। তোমরা ফিজিক্সে পড়ছো যে বস্তুর ভর, ওর ভরের কোনো পরিবর্তন নেই। সেটা মহাশূন্যের জায়গায় যেখানেই থাক, ভর ভরই। ভর তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এই কারণে মোলালিটিটা যেহেতু ভর ভিত্তিক এবং তাপমাত্রা পরিবর্তন, এটা কোনো পরিবর্তন হবে না।
ফলে ল্যাবে এটার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকবে, বারবার চেঞ্জ করতে হবে না। তাহলে এটাই ব্যবহারের সুবিধা বেশি। অর্থাৎ যদি সংক্ষেপ কথায় বলি আমরা, যে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, তাপমাত্রা পরিবর্তনের সাথে মোলারিটি পরিবর্তন হবে। আজ একভাবে টেস্ট করলে কাল দেখা গেল রেজাল্ট ভিন্ন আসলো। কেন? ওই যে তাপমাত্রা পরিবর্তনের কারণে। এইটা অসুবিধা। পক্ষান্তরে মোলারিটি এটা ভর ভিত্তিক, তাপমাত্রা পরিবর্তনে এটার কোনো পরিবর্তন হবে না। দীর্ঘদিন এর ঘনমাত্রা অপরিবর্তিত থাকবে। এইজন্য ল্যাবে মোলারিটি ব্যবহার করার সুবিধা বেশি। যে কথাগুলো বললাম, এটা কিন্তু অনুধাবনের প্রশ্ন আসে। আমি তোমাদের এমনি জিজ্ঞেস করছি তা না। অনুধাবনে এ জাতীয় ২ মার্কের প্রশ্ন আসতে পারে। যে ব্যবহারিক ক্ষেত্রে নরমাল মোলারিটি এবং মোলারিটির মধ্যে কোনটা সুবিধা বেশি? তখন আমি যে কথাগুলো বললাম এগুলো গুছিয়ে লিখতে হবে। তোমাদের বই দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে। এরপরে দেখো নরমালিটি। আচ্ছা, নরমালিটি পড়ার আগে তুল্য সংখ্যা বা তুল্য ভর সংখ্যা সম্পর্কে ধারণা থাকলে যেকোনো একজন বলো। তুল্য ভর কিভাবে নির্ণয় করা হয়? কারো ধারণা থাকলে দ্রুত বলো, না থাকলে সেটা ভিন্ন কথা। তুল্য ভর নাম শুনছো? জি স্যার। বলো তুল্য ভর কিভাবে বের করে? স্যার ভুলে গেছি। স্যার আচ্ছা, যেটা দেওয়া আছে কোয়েশ্চেনে ওটার সাথে মৌলের যে আণবিক ভরটা আছে, যৌগের যে আণবিক ভরটা আছে ওইটা তুলনা করলে যেটা আসবে ওইটাই না? না, ওটা কখনো হইতে পারে কখনো না। ব্যাপারটা এরকম। আচ্ছা, ২ রকম জিনিস খেয়াল রাখতে হবে। পরমাণুর ক্ষেত্রে একভাবে আর অণুর ক্ষেত্রে আরেকভাবে। দেখো, প্রতিটি পরমাণুর পারমাণবিক ভরকে তাদের নিজ নিজ যোজনী বা আয়ন বা চার্জ সংখ্যা দিয়ে ভাগ দিলে তুল্য ভর পাওয়া যাবে। অর্থাৎ খেয়াল করো, ধরো সোডিয়াম এর পারমাণবিক ভর কত? একজন বলো তো। 11। এই, 11। 23। হ্যাঁ 23। তাহলে তোমাদের ফার্স্ট পেপার দ্বিতীয় অধ্যায় এই প্রায় 50টা না 52টা মৌলের পারমাণবিক ভর লিখে দিলাম স্লাইডে। আর এখন ভুল করতেছো। তাহলে এই পড়ার ক্লাস নেওয়ার মূল্য কোথায় রইলো? তাহলে তোমার গুরুত্ব দিয়ে স্লাইড দেখো নাই। স্লাইড লিখে স্লাইড তোমাদের গ্রুপে শেয়ার করে দিছিলাম যাতে তোমরা দেখো, পড়ো। হুম, তার প্রমাণ দিলে 11 বলে। একজন বলছো থ্যাংক ইউ 23। তো দেখো সোডিয়ামের পারমাণবিক ভর 23, সোডিয়ামের যোজনী কত? 1। তাহলে 1 দিয়ে ভাগ দিলে কি হবে? 23। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর 23, এর তুল্য ভরও 23। আচ্ছা, অক্সিজেন আসো। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। 16। অক্সিজেনের যোজনী কত? 2। 16 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 8। 8। তো দেখো অক্সিজেনের পারমাণবিক ভর 16 কিন্তু তুল্য ভর 8। আবার অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর কত? 27। আর অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3। 3 দিয়ে ভাগ দিলে কত হয়? 9। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর 27 কিন্তু তুল্য ভর 9। তো এইটা বলছি যে পরমাণুর ক্ষেত্রে প্রতিটি পরমাণু নিজ নিজ পারমাণবিক ভরকে তার যোজনী বা চার্জ সংখ্যা দিয়ে ভাগ দিলে যে মানটা পাওয়া যাবে সেটাই তুল্য ভর। কখনো কখনো তুল্য ভর পারমাণবিক ভর একই হতে পারে, যেমন সোডিয়ামের ক্ষেত্রে। হাইড্রোজেন, ক্লোরিন যাদের যোজনী 1 তাদের ক্ষেত্রে একই। এবার অণুর ক্ষেত্রে খেয়াল করো, আহ কোন অণুর আণবিক ভরকে ওই অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অথবা হাইড্রোজেনের সমতুল্য পরমাণুর সংখ্যা দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে তাকেই তুল্য ভর বলা হয়। যেমন একটা উদাহরণ দেই, সালফিউরিক অ্যাসিড এর আণবিক ভর 98। সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 98 কে 49। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 কিন্তু তুল্য ভর 49। ঠিক আমরা যে সোডিয়াম কার্বনেটের কথা চিন্তা করি, সোডিয়াম কার্বনেট
এর আণবিক ভর 106, কিন্তু এখানে তো হাইড্রোজেন নাই। আমরা কি বলছি, হাইড্রোজেন পরমাণু সংখ্যা অথবা এর তুল্য পরমাণু। তুল্য পরমাণু বলতে যাদের যোজনী এক, যেমন হাইড্রোজেন, সোডিয়াম, ক্লোরিন পরস্পরকে তুল্য বলা হলো, কেন? সবার যোজনী 1। তাহলে হাইড্রোজেন নাই, কি হয়েছে? এখানে সোডিয়াম আছে, কয়টা আছে? 2টা। তো 106 কে 2 দিয়ে ভাগ দাও, কত হবে? 53। তাহলে সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর 106, তুল্য ভর 53। আবার HCl এর কথা চিন্তা করো, এর আণবিক ভর কত? 36.5। কিন্তু এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা। ভাগ দাও, তার মানে 36.5 হলো। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl এর আণবিক ভর আর তুল্য ভর সমান। তাহলে এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে এখন দেখো নরমালিটি কাকে বলে? যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের তুল্য সংখ্যা বা 1 গ্রাম তুল্য ভর সংখ্যাকে নরমালিটি বলা হয়। যেমন আমরা উদাহরণ দেখি, নরমালিটিকে n দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা আবার সালফিউরিক অ্যাসিড দিয়ে দেখাইছি তোমাদের বোঝার সুবিধার জন্য। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, তাহলে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কত হবে? 49। তাহলে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড নিয়ে 1 লিটার দ্রবণ, দ্রবণ কিন্তু 1 লিটারই থাকবে, প্রস্তুত করলে নরমালিটি হবে 1। একে আমরা 1n দ্বারা প্রকাশ করব। এই হলো নরমালিটি। আচ্ছা, এখন তোমরা আমার একটা প্রশ্ন উত্তর দাও, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি এবং নরমালিটি একই কেন? ব্যাখ্যা করো। কি উত্তর লিখবে? এই ধরনের প্রশ্ন যদি অনুধাবনে আসে, কি উত্তর লিখবে? তোমাদের তো এগুলো 19 পড়া জিনিস, তোমরা চুপ হয়ে আছো কেন? ভুলে গেছো সব? খেয়ে ফেলছো নাকি? তাহলে বুঝছি এ প্লাসও খেয়ে ফেলবে, ইন্টারে গিয়ে দেখবে যে এ প্লাস নাই, খেয়ে হজম করে ফেলছে, এ প্লাস পাবে নাই, রেজাল্ট এরকম হবে। সাবধান হও, পড়াশোনা করো। শোনো, একটু আগে তোমাদের উত্তর আমি দিছি। তোমরা মোলারিটি আগে বলবে, যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য দ্রবীভূত থাকবে তাকে মোলারিটি বলে। তা হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোল মানে 36.5 গ্রাম। তার মানে 1 মোল সালফিউরিক অ্যাসিড নিয়ে দ্রবণ তৈরি করলে তার মোলারিটি 1। পক্ষান্তরে নরমালিটি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের কি তুল্য ভর সংখ্যাকে নরমালিটি বলে। তা হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য ভর 36.5। 36.5 গ্রাম নিয়ে 1 লিটার দ্রবণ তৈরি করলে নরমালিটি 1। তাহলে মোলারিটি 1, নরমালিটি 1। কারণ কি? কারণ একটাই, যে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর এবং তুল্য ভর একই। এই কারণে এর নরমালিটি মোলারিটি একই। তাহলে দেখো কত বড় উত্তর হলো 2 মার্কের জন্য। তোমরা 1 লাইনও বলতে পারলে না। ওকে। হ্যাঁ, অঙ্কটা করে দেখি কি বলছে। যে 250 ঘন সেন্টিমিটার দ্রবণে 26.5 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকলে দ্রবণের ঘনমাত্রা কত? আমি বলছিলাম একটু আগে যে মেডিকেলের পরীক্ষায় কোনো ক্যালকুলেটর থাকবে না, এই যে অঙ্ক মুখে মুখে করতে হবে। তাড়াতাড়ি করে আমাকে বলো তো, কত উত্তর? মুখে মুখে বলবে, 2 সেকেন্ড সময়। কি বলছিলাম? সবসময় আয়তনটা 1 লিটার কনসিডার করবে, আর 1 লিটার কয় গ্রাম পদার্থ আছে সেটা আগে বের করবে, তারপর সেটাকে মোল সংখ্যায় কনভার্ট করবে। তোমরা তো এখন ম্যাথও ভুলে গেছো। দেখো 250 ঘন সেন্টিমিটার, একে 1000 বানাইতে কত দিয়ে গুণ দিতে হবে? 4 দিয়ে। 4 দিয়ে গুণ দিলে 1000 হলো, থাকলো। একে 4 দিয়ে গুণ দিলে কত হয়? 106 গ্রাম। তো 106 গ্রাম সোডিয়াম কার্বনের সমান কয় মোল? 1 মোল। তাহলে 1 লিটারে আছে 1 মোল, তাহলে মোলারিটি 1। 1 সেকেন্ডে অঙ্ক হয়ে যায়। ঠিক আছে, আমরা অঙ্ক করব, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের পারদর্শী হতে হবে, না হলে সমস্যা, নিজেরাই বিপদে পড়বে। আচ্ছা দেখো, আমার পরীক্ষার জন্য ওই মুখে মুখে লাগবে না, খাতা কলমে করলে হবে। যে আমরা জানি ঘনমাত্রা যে সমীকরণ S সমান 1000 W/mv
বা এস এর জায়গায় কোন বই সি আছে, সি সমান 1000 W/MB। এখানে W হলো প্রদত্ত ভর, M হলো আণবিক ভর, V হলো প্রদত্ত আয়তন। মান বসাও। W এর মান 26.5, V 250 আর M 106। দেখো রেজাল্ট কি বের হলো, যেটা একটু আগে বলছে ওটাই, মোলারিটি 1। তো এভাবে তোমার অঙ্ক করতে মিনিমাম 2 মিনিট লস হবে, মুখে করলে 1 সেকেন্ড। এমসিকিউ এভাবে পারদর্শী হতে হবে, না হলে সমস্যা। আচ্ছা, এবার এটা অঙ্ক নিজেরা করো, খাতা কলম বের করো দ্রুত, একই অঙ্ক। অঙ্কটা ভালো করে পড়ো। কি বলছে এখানে, ডাব্লিউর মান বের করতে হবে। আমার আশা করছিলাম এতক্ষণে তোমরা বলবে, বলতে পারো নাই, তাড়াতাড়ি কুইক। কত রেজাল্ট বের হয়েছে? স্যার 26.5। হ্যাঁ, স্যার 26.5। কত? 26.5। না, হয় নাই। 2.65। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। এটা হচ্ছে 2.65 গ্রাম। এখানে যদি ঘনমাত্রা 1 ধরতাম তাহলে 26.5 গ্রাম হইতো। এর ঘনমাত্রা খেয়াল করো, 1 না, 0.1। এই জন্য রেজাল্ট হবে 2.65 গ্রাম। ওকে, গুড। যতটুকু চেষ্টা করছো হবে ইনশাল্লাহ। একজন বলো, মোলারিটি কাকে বলে? মোলারিটি কাকে বলে?